আমার সুপ্রিয় দর্শক বন্ধু সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনাই করি। আজ আমি তোমাদের বলবো শশার উপকার ও শশা আমাদের কী রোগ সারাতে কাজে লাগে সেই সম্পর্কে। তাই বন্ধু আমি চলে এসেছি দেখো আমার বাগানে। আমার বাগানেই শশা গাছ। কত শশা গাছ হয়েছে, কত ফুল ফুটে রয়েছে শশা, কত ছোট ছোট শশা হয়ে রয়েছে। দেখো বন্ধুরা, এই যে এটা ছান্না করা, নেট দিয়ে ছান্না করা হয়েছে। অনেক কটাই গাছ রয়েছে, অনেকগুলো গাছ। প্রচুর শশা ছোট ছোট হয়ে আছে। ভিডিওয় ঠিকভাবে দেখানো যাচ্ছে না, কিন্তু অনেক শশা ধরে আছে। বড় শশাও অনেক হয়ে রয়েছে। আর শশা হলো আমাদের কাছে অতি জনপ্রিয়, অতি পরিচিত। আয়ুর্বেদিক চিকিৎসায় শশা শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে এবং হজম ক্ষমতার জন্য কাজে ব্যবহার হয়। গরমের সময় শশার চাহিদা বৃদ্ধি পায়, শশার দামও বেড়ে যায়। শশা আমাদের পেটের যাবতীয় রোগ ভালো করে। আমাদের গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা, অ্যাসিডিটি দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আর খালি পেটে শশা খেলে শরীর ঠান্ডা থাকে, সারাদিন শরীর সতেজ থাকে, সুস্থ থাকে, কিডনি সুস্থ থাকে, আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। শশা ডায়াবেটিসের ওষুধ হিসাবে কাজ করে। শশা খেলে পেটে অনেকক্ষণ থাকে, যার কোনো খুব একটা খিদে লাগে না। তাই সুগার রুগীদের বেশি খাওয়া তো ঠিক না, আর সুগার রুগীদের একটু বেশি খিদেই পায়। তার জন্যে শশা খেলে খিদে মেটায়। শশা শরীরকে হাইড্রেট রাখে। জয়েন্টের ব্যথা, আমরা যদি শশা পরপর টানা 7 দিন খাই খালি পেটে, শরীরের আমরা নিজেরাই লক্ষ্য করতে পারবো, অনুভব করব যে আমাদের শরীরটা কত ভালো আছে বা আমাদের শরীরের জন্য কত উপকার হচ্ছে। সকালে খালি পেটে শশা অত্যন্ত উপকারী। সকালবেলা আমাদের শরীর চাই, পেট চাই, কি চাই? আমাদের শরীর যাতে এমন একটা জিনিস আমরা খালি পেটে খাবো, সারাদিন যেন আমরা ভালো থাকতে পারি, সেটা হলো শশা। খালি পেটে শশা খেলে আমাদের পায়খানা, প্রথম হচ্ছে আমাদের পায়খানা পরিষ্কার হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। এই পায়খানা পরিষ্কার না হলে আমাদের যে কত কী রোগ চলে আসে তার কোনো বলে শেষ করা যাবে না। পেটের যাবতীয় রোগ চলে আসে। পায়খানা না হলে সারাদিন মন মেজাজ খুবই অশান্তি, খারাপ লাগে। এই পায়খানা থেকে পায়খানা পরিষ্কার না হলেই আস্তে আস্তে পেটে গ্যাস্ট্রিক, পেটে গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা, বিভিন্ন ধরনের রোগ পেটের এসে যায়। আর পেট ভালো তো তার সব ভালো। আর পেট যদি খারাপ থাকে তো তার সব খারাপ। আর লিভার ভালো থাকে, অতিরিক্ত লিভারকে ভালো রাখে, লিভার সতেজ রাখে, ভালো রাখে। আমাদের লিভার আর আমাদের পেট যদি ভালো থাকে আর আমাদের কী চাই? আমাদের সব শরীরের পেট আর লিভার ভালো থাকা মানে শরীরের অর্ধেক রোগ, সবই প্রায় রোগ ভালো হয়ে যাওয়া। পেটের রোগ থেকেই তো আমরা বড় বড় রোগে পড়ি। পেট খারাপ থেকেই আমাদের সমস্ত কিছু, পেট না ঠিক হলেই আমাদের চুল পড়ে, পেট না ঠিক থাকলেই আমাদের ত্বক ঝলসে যায়, ত্বকের উজ্জ্বলতা কমে যায়, একদম বয়স্ক ছোপ পড়ে যায় মুখে, এবার চুল পড়তে থাকে। আর পেট ভালো তো সব ভালো। পেটের প্রবলেম থেকে চোখেরও ক্ষতি করে। বিভিন্ন পেটের প্রবলেম হওয়া মানে বিভিন্ন ধরনের রোগ টেনে আনা। আর আমাদের এই পেটটা, আমরা যদি খালি পেটে একটা করে শশা খেয়ে নিই, যদি আমাদের পেটটাই পরিষ্কার থাকে, আমাদের এতেই তো শরীরের অনেক রোগ দূর হয়ে যায়। আর শশাকে শশা কী করে? শশাতে জলের পরিমাণ অনেক থাকে, থাকায় আমাদের শরীরকে হাইড্রেট রাখে। শরীর সতেজ ঠান্ডা থাকে, ত্বক উজ্জ্বল সতেজ হয়। শশা দিয়ে শশা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শশা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, দৃষ্টিশক্তি উন্নত করে, আমাদের মস্তিষ্ককে ভালো রাখে, আমাদের নার্ভের, এমনকি মস্তিষ্ক ভালো থাকায় মস্তিষ্কে কত ধরনের নার্ভ থাকে, তাই আমাদের নার্ভও ভালো থাকে এবং মানসিক চাপও দূর হয়ে যায়। এবং আমাদের শশা শরীর থেকে টক্সিন বের করে দেয়। শরীর থেকে টক্সিন বের করে দিয়ে আমাদের শরীরকে মানে ভালো রাখে। আর শশা যদি আমরা কোরিয়ানদের মতো খেতে চাই, শশা একটা দারুণ স্যালাড খেলে শশার আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খেতে যে কেউ মানুষকে খেতে ভালো লাগবে।
তাই আমি দেখো আর বন্ধুরা আজকে আমি শশার একটা মানে চাট করে দেখাবো। প্রথমেই শশাটাকে ভালো করে আমি গাছের শশা তো তাই আমি এই শশাকে আর ওপরের খোসাটা ছিলছি না, কেননা ওপরের খোসাতেও প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন থাকে, যাই আমি এই শশার উপরেরটাকে আমি ফেলছি না, ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে শশাকে টুকরো টুকরো করে কেটে ছোট ছোট করে কেটে একে আমি এর সঙ্গে আমি লঙ্কা কুচি দেবো, টমেটো কুচি দেবো, তারপরে এতে যে লেবুর খোসাকে ছাড়িয়ে লেবুটাকে টুকরো টুকরো পাতি লেবুকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিলে দারুণ স্বাদ লাগে। দেবো আমি ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, দিয়ে একে ভালো করে মিশিয়ে এবার একটু আদা কুচি দিলেও আমাদের পেটের গ্যাস দূর হয়ে যায়। একটু ছোটো ছোটো করে আদা স্যালাডের মেশিনে কুড়েই হোক আর ছোটো ছোটো করে কুচি করে আদা দেবো, ছোটো ছোটো করে রসুন কুচিয়ে দেবো, রসুনের উপকারিতা অনেক, স্যালাডের সঙ্গে খেলে খুবই উপকার পাওয়া যাবে। আর পেঁয়াজ কুচি করে দেবো, দিয়ে এতে একটু মানে তেঁতুলের যে সস, তেঁতুলকে চটকে পাকা কালো তেঁতুলকে চটকে নিয়ে, আর তেঁতুলেরও তো গুণাগুণ অনেক, বলে শেষ করা যাবে না। তেঁতুল উপকারিতা অনেক, তেঁতুলে প্রেশার হাই দূর করে, তেঁতুলে কোলেস্ট্রল দূর করে, তাই এই তেঁতুলকে একটু চটকে এর সঙ্গে দিলে আমাদের উপকারও পাবো, আবার আমাদের খেতেও দারুণ সুস্বাদু লাগবে। এই তেঁতুলকে একটু চটকে দিয়ে দেবো, তেঁতুলকে জল দিয়ে একটু মেখে নিয়ে একটু ওপরটা দিয়ে দিলে মাখিয়ে বেশ করে সুন্দর করে চটকে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। বাচ্চা বুড়ো সবাই যাকেই দেবে সেই খাবে। আবার এই শশা থেকে দারুণ একটা ফেস প্যাক তৈরি করা যায়। এই ফেস প্যাক মাখলে মুখের যে কোনো সমস্যা দূর হবে, ত্বক থাকবে উজ্জ্বল সতেজ। শশা দিয়ে দারুণ একটা প্রাকৃতিক ফেস প্যাক বলি। ফেস প্যাক তৈরি করতে লাগবে শশার পেস্ট, বেসন, কাঁচা দুধ আর অ্যালোভেরা জেল। শশাকে মিক্সচারেই হোক আর এমনি বেটেই হোক পেস্ট করে নিয়ে ওর সঙ্গে বেসন, কাঁচা দুধ, অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগালে ত্বকের সমস্ত ট্যান, কালো দাগ, মরা চামড়া, ছোপ সব দূর হয়ে যায়। ত্বক হয়ে ওঠে ফর্সা, উজ্জ্বল আর টানটান। বয়স্কর ছাপ দূর হয়। ত্বক হয়ে ওঠে কোরিয়ানদের মতো স্মুথ, মসৃণ ও চকচকে। তাই উজ্জ্বল ত্বক পেতে আমরা এই ফেস প্যাকটা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আমরা লাগাবো। এমনি তো আমরা মুখের জন্য কত দামি দামি প্রোডাক্ট ইউজ করি, হ্যাঁ, কত দামি দামি মানে প্রোডাক্টের পেছনে আমাদের কত টাকা শেষ হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা সাইড ইফেক্ট থাকে। হয়তো এখন আমরা বুঝতে পারবো না, ভবিষ্যতে আমাদের স্কিনে অনেক ধরনের ক্ষতি এসে যায়। তাই আমরা এইভাবে যদি আমরা ঘরোয়া প্রাকৃতিক ফেস প্যাক করে মাখিয়ে ইউজ করি, আমাদের দারুণ কাজ দেবে। আমাদের কোনো মানে স্কিনের কোনো সাইড ইফেক্ট হবে না, আর আমরা স্কিনকে ভালো রাখতে পারবো একদম কি 50 পর্যন্ত 55 পর্যন্ত আমাদের স্কিন সুন্দর থাকবে। অন্তত আমাদের 10 বছর বয়স কম লাগবে। এই ফেস প্যাকটা যদি আমরা ইউজ করি মুখের চামড়া যেখানেই আমরা ব্যবহার করি না কেন, ত্বকটা একদম মানে নরম কোমল হয়ে যাবে, বাচ্চাদের মতো মুখটা অনেকটা লাগবে। তাই বন্ধুরা, শশাকে আমরা অবহেলা করব না, শশা আমরা নিয়মিত খাবার চেষ্টা করব। শশা এমন কোনো বিশেষ দাম নয়, সহজলভ্য জিনিস। শশা আমরা নিয়মিত খাবো এবং খাবার সঙ্গে সঙ্গে আমরা শশাকে ফেসে ব্যবহারও করব। তাই বন্ধু, শশাকে আমরা অবহেলা করব না।